परम प्रेममय जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरणे जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दाता मायेरा। आमरा नवग्रहेर कथा सकलेई जानी जे नवग्रहेर प्रभावे आमादेर प्रति प्रत्येकेर भाग्य परिवर्तन हय। आमरा प्रत्येक दिन जे जे कर्म करी तार प्रभावও কিন্তু আমাদের ভাগ্যের উপর পড়ে। আর আমরা আমাদের সব কর্মই নবগ্রহের প্রভাবে কিন্তু করতে থাকি। এইভাবেই আমাদের ভাগ্য এই নবগ্রহের সাথে জুড়ে থাকে। আমাদের সৌরমণ্ডলে সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, কেতু এই যে 9টি গ্রহ আছে, আমাদের জন্মকুণ্ডলিতেও কিন্তু এই নবগ্রহের কোনো না কোনো গ্রহের শুভ অশুভ প্রভাব আমাদের উপর পড়ে, যেগুলো আমাদের ভালো খারাপ কর্ম করায়। এছাড়া আমরা যে যে কর্ম করি, যে কর্মই করি না কেন তার ভালো দিক খারাপ দিক তো থাকে। তো সেই ভালো প্রভাব এবং খারাপ প্রভাব কিন্তু আমাদের ভাগ্যের উপর পড়ে। জ্যোতিষশাস্ত্রে এই সব গ্রহের মধ্যে সূর্যদেবকে সর্বশ্রেষ্ঠ মানা হয়। সূর্য দেবতাকে সর্বগ্রহের স্বামী বলা হয়। আমাদের জীবন এবং সৃষ্টির পিছনে সূর্যের মাহাত্ম্য কিন্তু আমরা প্রত্যেকেই জানি। সমস্ত কিছু এই পৃথিবীর ইহজাগতিক যা কিছু আছে সমস্ত কিছুর উপরই কিন্তু সূর্যের প্রভাব রয়েছে। তাই হিন্দু ধর্মে সূর্য দেবতাকে ভগবান শিব এবং বিষ্ণুর সম্মিলিত রূপ হিসেবে পূজা করা হয় এবং সূর্যদেবকে সূর্য নারায়ণ রূপে অভিহিত করা হয়। আমাদের বেদ পুরাণে সূর্যদেবকে সন্তুষ্ট করার জন্য বহু শ্লোক ও মন্ত্র রয়েছে। মহর্ষি ব্যাস নবগ্রহ স্তোত্র গ্রন্থে বাণী দিয়েছেন, জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিং ধন্তরিং সর্ব পাপগ্নং প্রণতঃ শিমি দিবাকরম। অর্থাৎ যে সূর্যদেবের রং জবা কুসুম বা রক্ত জবার মতো, যিনি কাশ্যপ ঋষির বংশধর এবং যার দীপ্তি বা মহাদ্যুতি খুব বেশি, যিনি তেজস্বী পাপনাশক, সেই সূর্যদেবকে আমি প্রণাম জানাই। আমাদের কুণ্ডলিতে অন্য গ্রহের মতো সূর্যদেবের শুভ অশুভ প্রভাব আমাদের জীবনে পড়ে। আমাদের কুণ্ডলিতে সূর্যদেবের শুভ প্রভাব থাকলে সমাজে মান সম্মান, যশ, প্রসিদ্ধি এগুলো কিন্তু প্রাপ্ত হয়। আর যদি সূর্যদেব অশুভ স্থানে অবস্থান করেন তাহলে এর বিপরীত ফল লাভ হয়। তাই তো আমাদের সব সময় সূর্যদেবকে প্রসন্ন করতে হয়। তাই চলুন আমরা জেনে নিই কোন কোন উপায় অবলম্বন করলে সূর্যদেব আমাদের উপর প্রসন্ন হবেন। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, আমাদের ব্যবহার, ব্যক্তিত্ব, আচরণ, স্বাস্থ্য, সম্পত্তি, সন্তান ইত্যাদি আমাদের জীবনের অঙ্গ। এগুলো সবগুলোকে নিয়েই কিন্তু আমাদের জীবন। আর সূর্যদেব আমাদের জীবন কুণ্ডলিতে যে অবস্থান করে থাকেন তার প্রভাব আমাদের এগুলোর উপর পড়ে। তাই সূর্যদেবের ঘরকে মজবুত করতে হয়। তাই এর জন্য আমাদের ব্রহ্ম মুহূর্তে ভগবানের উপাসনা কিন্তু অবশ্যই করা লাগে। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদেরকে ব্রহ্ম মুহূর্তে নাম জপ, ইষ্টবৃত্তি প্রার্থনা করার বিধান দিয়েছেন। এগুলি সবার আগে কিন্তু করতে হবে। এগুলি করার মধ্য দিয়ে আমাদের মন ভালো থাকবে। আমরা সহজেই আমাদের ধর্মটাকে পালন করি। আমরা সহজেই দান ধ্যান সেবা কর্মে নিজেদেরকে নিযুক্ত করি। নাম জপের মধ্য দিয়ে সহজেই ভগবানের সাথে কানেক্ট হই। প্রার্থনা করার মধ্য দিয়ে সহজেই তাঁর শ্রীচরণে আমরা আশ্রয় লাভ করি। এবং এই নাম জপ করতে করতে আমাদের মস্তিষ্ক খোলে, আমরা কিন্তু সহজেই ভগবানের মানুষ হয়ে উঠতে পারি। আমাদের চলন চরিত্র, অভ্যাস, ব্যবহার, আচার আচরণ সমস্ত কিছুকেই কিন্তু আমরা ঠিক করতে পারি। অর্থাৎ সঠিক অভ্যাসের মধ্য দিয়ে সঠিক কর্ম আমরা করি, সঠিক আচরণ আমরা করতে থাকি, আমাদের বাক্য ব্যবহার সমস্ত কিছু ঠিক হয়। তাই পরম দয়াল যুগপুরুষোত্তম এগুলোকে কিন্তু সবার আগে তিনি বলেছেন। আমাদের স্বাস্থ্যকে ঠিক রাখতে যেমন শারীরিক এবং মানসিক সুস্থতার দরকার হয়, ঠিক তেমনভাবে আমাদের এই শরীর মনকে, আমাদের ভাগ্যকে ঠিক রাখতে গেলে, আমাদের জীবনকে সুন্দর সুমধুর করতে গেলে, উন্নততর করতে গেলে, সকল বাধাকে দূর করতে গেলে অতি অবশ্যই কিন্তু পরম দয়ালের বলা প্রত্যেকটা কর্মকে মেনে চলতে হবে। সূর্যদেবকে সন্তুষ্ট করতে গেলেও কিন্তু পরম দয়ালের সেই অমৃত বিধান মেনে চলতে হবে। কেননা সঠিক চলনে যদি না আমরা চলি, সঠিক কর্ম যদি না আমরা করি, সঠিক আচার বিচার যদি না আমরা মেনে চলি, সঠিকভাবে
সঠিক পথকে অবলম্বন করে যদি না আমরা চলি, আমরা যদি প্রকৃত ধর্ম পালন না করি, যদি এই কলিযুগে সদ্গুরু চরণাশ্রয় না করি, তাহলে কিন্তু কোনো মতেই আমরা কোনো কর্মকে সফল করতে পারবো না। সূর্যদেবকে আমরা সন্তুষ্ট করতে পারবো না, ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারবো না, পরমপিতাকে সন্তুষ্ট করতে পারবো না, ঈশ্বরের পাদপদ্মে আমরা আশ্রয় গ্রহণ করতে পারবো না। তাই সবার আগে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে পরম দয়ালের অমৃত পথকে বেছে নিয়ে পরম দয়ালের বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলা। সবার আগে আমাদেরকে মানুষ হতে হয়। মানুষ হওয়া মানেই হলো আমাদের আচার আচরণ চালচলন সমস্ত কিছুকে ঠিক করা। আর সেটা তখনই সম্ভব হবে যখন আমরা প্রকৃত রূপে তাঁর বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলব। সঠিক সময়ে আমরা নাম জপ করব, ইষ্টভৃতি করব, প্রার্থনা করব। আপনারা বলবেন যে এগুলোর সাথে এই সঠিকভাবে মানুষ হয়ে ওঠার কি সম্পর্ক? এগুলোর সাথে সম্পর্ক আছে, কেননা এই যে ষড়রিপু, এই ষড়রিপুই তো আমাদের দ্বারা ভুল কর্মকে করায়। এই ষড়রিপুকে তাই নিয়ন্ত্রণে রাখতে হয়। আর এই ষড়রিপুকে নিয়ন্ত্রণে রাখতে গেলে আমাদের অতি অবশ্যই পরমপিতার পাদপদ্মে আশ্রয় গ্রহণ করা লাগে। কেন না, আমরা এর মধ্য দিয়ে আমরা যদি এমনি চলার চেষ্টা করি, আমরা কিন্তু নামজপ যারা দীক্ষা গ্রহণ করিনি, বেশিরভাগ মানুষ কিন্তু নামজপ কেউ করতে চান না সঠিক সময়। কেউ প্রার্থনা করেন না, ইষ্টভৃতি অর্থাৎ ভগবানকে যে কিছু দিতে হয়, ভগবানের শ্রীচরণ কিছু উৎসর্গ করতে হয়, নিত্য দান করতে হয়, নিত্য ধ্যান করতে হয়, নিত্য সেবা কাজে নিজেদেরকে নিযুক্ত করতে হয়, নিত্য সৎকর্মে নিজেদেরকে নিযুক্ত করতে হয়, সেটা কিন্তু করি না। তাই পরম দয়াল একটি নির্দিষ্ট কর্ম, একটি অভ্যাস আমাদেরকে দিলেন, যেটা আমাদেরকে দিয়ে তিনি করিয়ে নিচ্ছেন। অর্থাৎ এই অভ্যাসের মধ্য দিয়ে তিনি এটি বলে দিয়েছেন বলেই কিন্তু আমরা প্রত্যেকে পালন করার চেষ্টা করি, যত কষ্টই হোক না কেন। আর যদি তিনি এটাকে করতেই হবে এরকম না বলতেন, তাহলে কিন্তু আমরা অজুহাতের বসে এটাকে এড়িয়ে যেতাম, এটাকে করতে চাইতাম না। যেমনটা সাধারণ মানুষরা করেন, যারা সদ্দীক্ষা গ্রহণ করেননি শ্রী শ্রী ঠাকুরের, তারা যেমনটা করেন যে এগুলোকে মেনে চলেন না। কোনোদিন হয়তো করেন, দান ধ্যান করছেন, আবার কোনোদিন করছেন না। তো তার ফলে তাদেরকে এই সঠিকভাবে যে ষড়রিপুকে কন্ট্রোল করা হয় না। আর এই ষড়রিপুকে কন্ট্রোল করা হয় না বলেই কিন্তু যত রকম সমস্যায় তারা পড়েন, এবং সব সময় কিন্তু তাদের এই প্রবলেমগুলো দেখতে পাওয়া যায়। তাই আমাদেরকে সবার প্রথম এই নাম জপ ইষ্টভৃতির সময় প্রার্থনা কিন্তু করতে হবে। এছাড়া পরম দয়াল যুগপুরুষোত্তম যে বাণীগুলো দিয়েছেন, সেই বাণীগুলোকে অতি অবশ্যই মেনে চলতে হবে। তিনি আমাদের আচার আচরণ কেমন হবে সমস্ত কিছু কিন্তু বলে দিয়েছেন। কেমন নীতি গ্রহণ করতে হয়, কেমনভাবে চলতে হয়, কোন সময় কোন কর্ম করতে হয়, কেমন খাদ্যখানা গ্রহণ করতে হয়, এই সমস্ত কিছুকে মেনে চলার মধ্য দিয়ে তবেই কিন্তু প্রকৃতরূপে আমরা আমাদের ভাগ্যকে বদলাতে পারে। এই যে সূর্যদেব বলা হচ্ছে যখন দুর্বল হয়ে যান, এই সূর্যদেবকে আমরা সন্তুষ্ট করতে পারি নির্দিষ্ট আচার আচরণ মেনে চলার মধ্য দিয়ে। শুধুমাত্র শাস্ত্রের বিধান মেনে কিছু আচার পালন করলাম, বার ব্রতাদি পালন করলাম, তাতে করে কিন্তু পুরোপুরি ফল আমরা লাভ করতে পারি না, যতদিন না আমরা প্রকৃতরূপে এই নির্দিষ্ট অভ্যাসের মধ্য দিয়ে জীবনকে এগিয়ে দিয়ে না যাচ্ছি। তাই তো আমাদের সবার প্রথম পরমপিতার সন্তান হয়ে উঠতে হবে। শাস্ত্রে এই কলিযুগে মানবরূপে ভগবানের চরণ আশ্রয় গ্রহণের কথা বলা হয়েছে। তাই তো আমাদের পরমপিতার চরণ আশ্রয় করে তাঁর প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলতেই হবে। সূর্যদেবকে চাঙ্গা করার জন্য আমাদেরকে আমাদের কর্ম আচার ব্যবহার চরিত্র চালচলন সমস্ত কিছুকে সঠিক এবং সৎ করা লাগে, যেটা বারবার করে কিন্তু পরম দয়াল আমাদেরকে বলে দিয়েছেন এবং ঠিক করতে বলেছেন। তিনি শুধু বলেননি, করে করিয়ে তিনি কিন্তু আমাদের শিক্ষা দিয়েছেন। আর এই নির্দিষ্ট অভ্যাসে নির্দিষ্ট কর্ম করার মধ্য দিয়ে যদি না আমরা চলি, তাহলে কিন্তু কখনোই আমরা ভালো থাকতে পারবো না। তাই সবার আগে আমাদের সদ্গুরুর চরণ আশ্রয় করে তাঁর বলা প্রত্যেকটা বিধানকে মানতে হবে। রোজ সকালে আমাদের সূর্য উপাসনা করতে হয়। যারা সরকারি চাকরি বা ব্যবসায় উন্নতি করতে চান, তারা অবশ্যই কিন্তু সূর্যদেবকে প্রসন্ন করার চেষ্টা করবেন। সূর্য প্রগতি নেতৃত্ব করার শক্তি প্রদান করে, তাই সহজেই উচ্চ পদ প্রাপ্ত হয়। তাই নিজের ক্যারিয়ার বা কর্মক্ষেত্রে উন্নতির জন্য সূর্যদেবকে প্রসন্ন করুন। প্রত্যেক দিন সকালে গঙ্গা স্নান করে সূর্যদেবের উদ্দেশ্যে জল অর্পণ করুন। শাস্ত্রমতে বলা হচ্ছে যে এর মধ্য দিয়ে আমাদের জীবনে উন্নতি, সুখ, সমৃদ্ধি, নাম যশ প্রাপ্ত হয়। সূর্যদেবকে সন্তুষ্ট করার জন্য মায়েরা অবশ্যই রবিবার ব্রত পালন করুন। এই দিন নির্জলা উপবাস বা হব্যিষান্ন ব্রত পালন করে সকালে সন্ধ্যায় নাম জপ ইষ্টভৃতি সকালবেলা করলেন, প্রার্থনা করলেন, সন্ধ্যাবেলা অতি অবশ্যই প্রার্থনা করবেন এবং নাম জপ করবেন। এছাড়া সূর্যদেবের উদ্দেশ্যে কিন্তু একটি তামার পাত্রে জল অর্পণ করুন। পুরো দিন নাম জপ অবশ্যই করবেন। পবিত্র মন নিয়ে অহংকার মুক্ত হয়ে যদি এই কাজ করেন, তাহলে সূর্যদেবের কৃপা অবশ্যই কিন্তু লাভ হবে। সকল মনোকামনা কিন্তু আপনার সহজেই পূরণ হবে। আমাদের স্বাস্থ্যই কিন্তু আমাদের সব থেকে বড় সম্পদ, যেটা আগেই বলছিলাম। আমাদের এই মানসিক এবং শারীরিক স্বাস্থ্য দুটোই কিন্তু
ভালো রাখতে হয়। শাস্ত্রমতে সূর্যদেবকে সন্তুষ্ট করলে আমাদের স্বাস্থ্যও ভালো থাকে। শাস্ত্রমতে রবিবার দিন গঙ্গা স্নান করে একটি হলুদের গাঁট জলে ভাসিয়ে দিন, জলের সঙ্গে সেটাকে তর্পণ করুন। এবং রবিবার দিন গঙ্গা স্নান করে একটি হলুদের গাঁট তামার পাত্রে নিয়ে ওই যে জল তর্পণ যখন করবেন তখন ওই তামার পাত্রে জলের সঙ্গে হলুদের গাঁট নেবেন এবং সেটাকে তর্পণ করবেন। তারপর সেটাকে আপনারা নিয়ে একটি লাল কাপড়ে বেঁধে নিয়ে শরীরে ধারণ করুন, বা টাকার সিন্ধুকে বা আপনার কাছে কিন্তু সেটা রেখে দিন, বা ব্যবসার জায়গায় সেটা রেখে দিতে পারেন। শাস্ত্রমতে আরও একটি বিশেষ কর্ম কিন্তু আপনারা করতে পারেন। শাস্ত্রমতে 3টি কর্পূর নিয়ে একটি লাল বা হলুদ কাপড়ে বেঁধে বাড়ির সিন্ধুকে বা ব্যবসার জায়গায় রেখে দিন, কোনোদিন অর্থের অভাব হয় না। সূর্যদেবকে সন্তুষ্ট করতে রবিবার এই বিশেষ জিনিস কিন্তু আপনারা দান করতে পারেন। শাস্ত্রে দানকে অতি উত্তম বলে ধরা হয়, তাই রবিবার আপনারা হলুদ রঙের যে কোনো জিনিস কিন্তু দান করতে পারেন। এছাড়া গরিব মানুষদেরকে বা যারা সাহায্য প্রার্থী প্রকৃত রূপে তাদেরকে যদি আপনারা এদিন অন্ন সেবা দিতে পারেন বা কলা যদি দান করতে পারেন এবং গোমাতাকে যদি কলা খাওয়াতে পারেন, এতে করে কিন্তু আপনারা সূর্যদেব এবং মা কামধেনুর কৃপা সহজে লাভ করতে পারবেন। জীবন ধনসম্পত্তিতে ভরে যাবে। যদি গুপ্ত শত্রুর কুদৃষ্টিতে পড়েন, যদি ব্যবসায় ক্ষতি হয়, যদি গুপ্ত শত্রু আপনার সবসময় ক্ষতি করার চেষ্টা করে এবং যার নজর আপনার উপর থাকে, যদি আপনার সুখ সমৃদ্ধিতে যদি তার নজর লেগে যায়, তাহলে অবশ্যই সূর্যদেবের উপাসনা করবেন। একটি পিপুল গাছের পাতায় সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে মানি ব্যাগে আপনারা কিন্তু রেখে দেবেন, বা আপনার কাছে এটাকে কিন্তু রেখে দেবেন। এতে করে দেখবেন শত্রু চিরতরে দূর হয়ে যাবেন। আর আপনারা যদি পরম দয়ালের অমৃত নাম জপ সবসময় করতে থাকেন, পরম পিতার সন্তান হয়ে যদি উঠতে পারেন, যদি পরম পিতার বলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলতে পারেন, তাহলে কিন্তু সহজেই সমস্ত কিছু লাভ সম্ভব হবে এবং সহজেই শত্রু কিন্তু দূর হবে। আমরা সবাই তাই চলুন সবার প্রথম পরম দয়ালের পাদপদ্ম আশ্রয় গ্রহণ করি এবং নিজেদের জীবনটাকে আরও সুন্দর সুমধুর করে তুলি। নিজেদের আচার ব্যবহার অভ্যাসকে ঠিক করি এবং প্রত্যেকে সেই মতো করে কর্ম করার চেষ্টা করি। সকলে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।